হযরত গাউসে আজম রহমতুল্লাহি আলাইহির এক আশ্চর্য কারামত। একদিন হুজুর সৈয়দিনা গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি দরিয়ার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা নদীর ধারে বসে বুক ফাটা কান্না করছেন। এক মুরিদ আদবের সাথে আরজ করল, হুজুর, এই অসহায় মায়ের একমাত্র ছেলে ছিল। কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর দুলহা দুলহান ও বরযাত্রীরা নৌকায় করে বাড়ি ফিরছিল, কিন্তু মাঝ দরিয়ায় ভয়ঙ্কর ঝড় উঠে আর পুরো নৌকাটি ডুবে যায়। সেই দিন থেকেই এই মা প্রতিদিন এখানে এসে কান্না করেন। কথা শুনে গাউসে আজম রহমতুল্লাহি আলাইহির হৃদয় নরম হয়ে গেল। তিনি আকাশের দিকে হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। কিছুক্ষণ নীরবতার পর তিনি আরজ করলেন, হে আল্লাহ, তোমার রহমতের দরিয়া তো অফুরন্ত, এই অসহায় মায়ের দুঃখ দূর করে দাও। ঠিক তখনই আল্লাহর কুদরতে দরিয়ার পানি উত্তাল হয়ে উঠল। সবাই অবাক হয়ে দেখল, ডুবে যাওয়া সেই নৌকাটি ধীরে ধীরে পানির উপর ভেসে উঠছে। নৌকার ভেতরে দুলহা দুলহান ও বরযাত্রীরা এমনভাবে বসে আছে যেন কিছুই ঘটেনি। আল্লাহ তাআলা তার অলির দোয়ার বরকতে তাদের আবার জীবন দান করেছিলেন। এ দৃশ্য দেখে চারদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধ্বনি ছড়িয়ে পড়ল। বৃদ্ধা মা আনন্দে কেঁদে ফেললেন এবং গাউসে আজম রহমতুল্লাহি আলাইহির পায়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। যে আল্লাহ তার প্রিয় বান্দাদের এত মর্যাদা দান করেন, তার রহমত সত্যিই সীমাহীন।